আসসালামু আলাইকুম। বিটিএল গ্রুপে আপনাকে স্বাগতম। আপনারা কিভাবে রেঞ্জ অ্যাড করবেন, কিভাবে নেবেন, অনেকেই বুঝতে পারতেছেন না, তাদের জন্য এই ভিডিওটা। আর যদি আমার ভিডিওতে আপনার একটু উপকার হয় তাহলে কষ্ট করে ইউটিউবে লাইক আর কমেন্ট করে দিয়েন। আপনাদের কাছে অন্য কিছু চাওয়া নাই, জাস্ট এইটুকুই চাওয়া। আচ্ছা, এখানে চাপ দেওয়ার পরে অনেকগুলো অপশন এখানে শো করতেছে, দেখেন। প্রথমত আমি যাব ড্যাশবোর্ডে। আচ্ছা, ওখানটা লগ ইন দিই। পরে টেলিগ্রামে ক্লিক করব। টেলিগ্রামে ক্লিক করার পরে এখানে দেখবেন যে রেঞ্জ নেম দেওয়া আছে। পানামা কাজ হচ্ছে, পেরু কাজ হচ্ছে, স্লোভেনিয়া কাজ হচ্ছে। আচ্ছা, রানিং রেঞ্জ যে কোনো একটা নিব। আমি ধরেন যে প্রথমটাই নিলাম। কোনটা নেবেন না এটা আসলে বলা মুশকিল, কারণ কখনো রেঞ্জ ভালো হতে পারে, কখনো খারাপ হতে পারে। আর আমার অ্যারাবিক করা আছে, আপনারাও অ্যারাবিক করে নেবেন, তাহলে ভালো হবে। যদি আমি ওই যে ওইখানে বলে দিয়েছি, না বুঝলে ইংলিশ করে পরে অ্যারাবিক করে নেবেন। আচ্ছা, এরপরে চলে যাব আমরা টেস্ট নাম্বারে। ড্যাশবোর্ড থেকে রেঞ্জ নিলাম, রেঞ্জ নেওয়ার পরে টেস্ট নাম্বারে চলে যাব। গিয়ে এখানে সার্চ বাটনে সার্চ করলে দেখুন আমার রেঞ্জ হচ্ছে 9480। এখানে অনেকগুলো চলে আসছে। 9480 খুঁজে বের করে রেঞ্জটা অ্যাড করে নেব। চুরানব্বই আশি। আচ্ছা, এটাকে বাম দিকে স্ক্রল করলে প্লাস আইকন দেখতে পাবেন। প্লাস আইকনে চাপ দিয়ে অ্যাড নাম্বারে চাপ দিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে 1000 নাম্বার পর্যন্ত অ্যাড করতে পারবেন। সাপোজ 2-3টার রেঞ্জ অ্যাড করে দেখাই, কোনটা রানিং জানি না, এমনি একটা দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আবার এখানে ক্লিক করে এবার আমরা হচ্ছে ক্লায়েন্ট সিস্টেমে চাপ দিব। ক্লায়েন্ট সিস্টেমে চাপ দেওয়ার পরে মাই নাম্বারে এইটাতে হচ্ছে আমরা যদি কোনো কারণে মানে 1000 রেঞ্জ অ্যাড করেছেন, কোনো কারণে ধরেন যে আপনার নতুন রেঞ্জ লাগবে, কোনো কারণে বলতে কাজ শেষ, নতুন রেঞ্জ লাগবে, তাহলে হচ্ছে বাল্ক রিটার্ন অল নাম্বারে চাপ দিলে এগুলো রিমুভ হয়ে যাবে। এটা পরবর্তীতে আসতেছে। আচ্ছা, এটা হচ্ছে ক্লায়েন্ট অ্যাক্টিভেশন, ক্লায়েন্ট সিস্টেম থেকে। এখানে দেখেন আমার আগের রেঞ্জ কিছু ছিল, নতুন রেঞ্জ যুক্ত হয়েছে। নতুন রেঞ্জ হলো 1980। আচ্ছা, এখানে 100টা নাম্বার দেওয়া আছে। এবার আমি কী করবো, এটাকে কপি করব। কপি করার পর আচ্ছা, এখানে কোনো একটা ভিপিএন আমার অন হয়ে আছে, আমি অন্য কাজ করতেছিলাম, ভিপিএনটাকে আগে অফ করে নিই। এরপরে হচ্ছে আমরা আপনাদের নর্ড ভিপিএন, এক্সপ্রেস ভিপিএন বা ডার্ক ভিপিএন যার যেটা আছে সেটা ওপেন করে নেবেন। তো আমি এটা কানেক্ট করার পরে আবারও ফিরে আসতেছি। দেখেন, তাহলে আমার রেঞ্জটা ওপেন করলাম, আমার ভিপিএন কানেক্ট করা হয়ে গেছে।
তো কপি করলাম, কপি করার পরে টেলিগ্রামে গেলাম। এখন যে কোড আসবে এটাও কিন্তু শিওর না, আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। রেঞ্জ যদি ভালো হয়, আইপি যদি ভালো ধরে, তাহলে হচ্ছে কিন্তু কোড আসবে। আচ্ছা, আমার অনেকবার ট্রাই করা আছে, তো আমি এটাকে ক্লোন করে দুইবার একটা অ্যাপস দিয়ে 2-3বার ট্রাই করতে দিবে, এরপরে কিন্তু আর দিবে না। তখন কি করবেন, আপনি ওইটাকে আনইনস্টল করে দিয়ে শেলটারে এসে আবার ক্লোন করে নেবেন। আচ্ছা, ক্লোন শেষ। এবার হচ্ছে ওয়ার্ক প্রোফাইলে চলে গেলাম, কপি করা ছিল, এখানে হচ্ছে উপরেরটা অ্যালাও, নিচে তার ডোন্ট অ্যালাও, আপনারা ডোন্ট অ্যালাও দিয়ে দিবেন। তাহলে হচ্ছে কল যাবে না, আপনার SMS-এ কোড যাবে। ডোন্ট অ্যালাও, ডোন্ট অ্যালাও, ওকে। দেখেন, যদি কোনো কারণে কিছু কিছু নাম্বারে এইরকমটা দেখায়, এইরকমটা দেখায়, তাহলে নিচে যে SMS-এর অপশান আছে এখানে চাপ দিলে চলে যাবে। সব নাম্বারে দেখাবে না, কিছু কিছু নাম্বারে দেখায়। তবে ডোন্ট অ্যালাউ করে দিলে আপনাদের SMS যাবে, না হলে 2 মিনিট ওয়েট করতে হবে আপনাদের। আচ্ছা, এবার হচ্ছে আমি কী করব, প্যানেলে যাব। প্যানেলে গিয়ে যদি দেখি যে আমার কোড এই 0 SMS আছে, এখানে কোড আসলে 1 হয়ে যাবে। যদি দেখি আসে নাই, তাহলে দরকার নাই, এখানে ওয়েট করার দরকার নাই, সর্বোচ্চ 30 সেকেন্ড ওয়েট করবেন কোড দিয়ে এসে। বাদ হলো। আচ্ছা, যেটা বললাম, এই কিছু কিছু নাম্বার ওইরকম যায় যে দেখেন উপরে SMS লেখা আছে, SMS যাচ্ছে, আর আপনি কলে দিলে কিন্তু 2 মিনিট ওয়েট করতে হবে। আচ্ছা, এইভাবে হচ্ছে আপনারা 100টা নাম্বার থাকে, 100টা নাম্বার চেক দিতে হয়তো মিনিট 10 সময় লাগতে পারে। আপনারা একটা একটা করে চেক দিয়ে নেবেন।